এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচণ্ড উত্তাল পরিবেশ শুরু হচ্ছে। এই ঘূর্ণিঝড় আগামী 25 তারিখ নাগাদ বঙ্গোপসাগর বুকে জন্ম নিতে পারে। আগামী 26 তারিখ নাগাদ সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলার বেশ কিছু এলাকায় আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 25 তারিখ থেকে উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি এবং আগামী 26 তারিখ থেকে শুরু হতে পারে বৃষ্টির খেলা। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত করবে প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি, অলরেডি এই মুহূর্তে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামী 26শে মে এটি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে, যে প্রবেশ করতে পারে। কোন দিক দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে দেখুন, এটি সরাসরি ঠিক যে চট্টগ্রাম বিভাগকে পেরিয়ে একটু করে পশ্চিম দিকে, অলরেডি আমরা বলেছিলাম এটি যদি বাঁকনে ঠিক এই অঞ্চলে আসবে বরগুনার দিক দিয়ে। এখানে এটি প্রবেশ করতে দেখা যাচ্ছে বরগুনা, তারপর শ্যামনগর এবং বারুইপুর অঞ্চলের ডায়মন্ড হারবার, হলদিয়া, খাতি, দীঘা, বেলদা, খড়গপুর, কোলাঘাট এবং কলকাতা এই অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা। আমরা একটু দেখি ম্যাপটা, এদিকেই এগিয়ে নিই। তো 26শে মে নাগাদ সরাসরি আঘাত করতে যাচ্ছে কোন কোন অঞ্চলে দেখুন। প্রত্যেক অঞ্চল দেখাচ্ছে, এখানে বারিপদা এই অঞ্চল রয়েছে এবং এদিকে দেখুন আপনারা ছাতিপুর এবং এদিকে আরও দেখুন দীঘা এবং খাতি এই অঞ্চল দিয়ে, হলদিয়া এই যে ডায়মন্ড হারবার এই অঞ্চল এবং বেলদা, এখানে দেখুন খড়গপুর, কোলাঘাট এবং কলকাতা এই অঞ্চল দিয়ে শক্তিশালী যে শক্তি নিয়ে আসতে পড়ার প্রবল সম্ভাবনা। অবশ্যই এই অঞ্চলের সতর্কতা অবলম্বন করতে হবে, আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রচণ্ড গতিতে আঘাত করতে যাচ্ছে প্রায় 150 কিলোমিটার বেগে, কারণ চন্দননগরে যে এখানে প্রভাব ফেলবে এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল খুলনা, বরগুনা এবং এদিকে ছরপেশম, এদিকে দেখুন সুন্দরবন এই অঞ্চল দিয়ে কিন্তু আসতে পড়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সমস্ত মডেলগুলো অলরেডি একই আপডেট কিন্তু দিচ্ছে। তো আমরা নজর রাখছি অবশ্যই। এবং এর ঝড় বাতাস দেখুন, এখানে প্রচণ্ড ঝড় বাতাস থাকতে পারে। সেটা অন্যান্য এলাকায় যদি আমরা একটু দেখি 78 কিলোমিটার, এখানে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে এবং উপকূলীয় অঞ্চল প্রায় 80 কিলোমিটার বেগে ঝড় বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা আরও বেশি থাকতে পারে ঝড় বাতাসের গতিমাত্রা। এবং মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং দেখুন এই যে মূলত আগামী 27 তারিখ নাগাদ এটি তাণ্ডব চালাতে পারে প্রায় 130 কিলোমিটার প্লাস নিয়ে। এখানে কলকাতা, চন্দননগর, হালদিয়া এবং এই যে বারুইপুর, বসিরহাট, শ্যামনগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান এইসব অঞ্চলে কিন্তু এর শক্তিমাত্রা থাকবে, এর প্রভাব কিন্তু থাকবে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষা হতে পারে যে সমস্ত জেলা, তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামী 25 তারিখ থেকে উপকূলীয় কিছু কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি। যদি একটু আমরা বৃষ্টির ম্যাপে যাচ্ছি এই মুহূর্তে, তো আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 25শে মে থেকে দেশের দুয়েক অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে এবং উপকূলীয় কিছু কিছু এলাকায় শুরু হতে পারে হালকা বৃষ্টি। এছাড়া মূলত সবচেয়ে বেশি সম্ভাবনা আগামী 26 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টি। এবং ঠিক দেখুন আপনারা ঠিক 26 তারিখ নাগাদ সরাসরি ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে চলে আসছে, যার কারণে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। এরই মাঝে দেখুন শক্তিশালী ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে বরগুনা এলাকায়। এখানে বরগুনা, তারপর আমরা ম্যাপটা বড় করছি, এখানে কলাপাড়া, পটুয়াখালী, বাকেরগঞ্জের দিকে, বাগেরহাট, খুলনা, তারপর এখানে বসিরহাটের দিকে, শ্যামনগর, হাবড়ার দিকে, গোপালগঞ্জের দিকে বাংলাদেশের, এখানে যশোর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সুন্দরবনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বারুইপুর, ডায়মন্ড হারবার, কোলাঘাট, কলকাতা এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আরও অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা কিন্তু নজর রাখছি। এখানে আরও অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আগামী 26শে মে নাগাদ। বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং বাংলাদেশের এই যে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে 26শে মে নাগাদ। বাঁশখালী, বান্দরবন, আনোয়ারা, চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া, মহেশখালী, এখানে কক্সবাজার, উখিয়া থেকে শুরু করে চেনমার্টিং, তারপর এখানে মাউন্টং সব এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কুমিল্লা এবং ত্রিপুরা অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বেলোনিয়া, খাগড়াছড়ি, ফেনী, তারপর মিরসরাই এই সব এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।